নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর বৃষ্টি ওয়েদারে তোমাদের সবাইকে স্বাগত গীতাস ব্লগে। তো আমি এখন স্কুলে এসেছি জানো তো অনুরাগকে নিয়ে। হয়ে গেল চল চলবে আগে বল হ্যাঁ নাচিয়া নাচিয়া নাচ দিদি কাঁধে পা দিস নিয়ে এই রে ঝুমকা রাখলে তো সুন্দর দেখি বাস আসি না হ্যাঁ মৌকে পরীক্ষা না দাঁড়া আমার বাস আবার যাবে বাস ঘুরাচ্ছে সবজি নিতে হবে মানে অনুরাগকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এলাম। এসে আমি বিছানাপত্র তুললাম, তারপর ডাস্টিং করলাম, বাসনপত্র যেখানে রাখি সেইখানটাও পরিষ্কার করলাম, করে আবার বাসনগুলো যেভাবে যেভাবে গুছানো ছিল সেইভাবে আবার গুছিয়ে রেখে দিলাম। 4টি জামা কাপড় পরেছিল, সেই জামা কাপড়গুলো সব বালতির মধ্যে জড়ো করলাম। তারপর জড়ো করে ঝাড়ু পোছা করে, আর তোমাদের ঝাড়ু পোছাটা দেখানো হয় না কারণ সমস্ত কাজ দেখানো সম্ভব হয়ে ওঠে না জানো তো। যেহেতু হাতে ধরে ধরে আমি বেশিরভাগটাই নাই ভিডিওগুলো করি, স্ট্যান্ডে আমি ফোন রাখি বটে, বড্ড পড়ে যাই জানো তো, সেই জন্য স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করতে পারি না। আর দামি ফোন যদি পড়ে গিয়ে একবার ভেঙে যায় আমার মানে কী বলবো, ক্ষতি ছাড়া আর কিছুই হবে না, সেই জন্য হাতে ধরেই বেশিরভাগটা আমি ভিডিও করি। যেহেতু আমার একটা ফোন সবে রিসেন্ট চলে গেছে, রিসেন্ট বলতে গেলে দুর্গা পুজোর সময়, সামনে বছর আবার দুর্গা পুজো আসতে যাই যদিও বা, সেই জন্য আমার ভীষণ ভয় লাগে। এই ফোনটাও অনেক টাকা, প্রায় 24,000 টাকা দাম নিয়েছি জানো তো। তো ভয় ভয় করে আমি হাতে ধরেই ভিডিও করি, যা হয় হোকে যাক, এইভাবেই আমি ভিডিও করি জানো তো। জানি না ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারি কি না। তো তোমরা বন্ধুরা এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। স্কুল থেকে আসার পথে আমি সবজিও কিনে নিয়ে চলে এসেছিলাম। আর বলি কি রান্না করব। প্রথমে বলি না আমার বড় জোর খিদে পাচ্ছে, ওকেও খাওয়াতে হবে, সেই জন্য একটু আলুর তরকারি বানিয়ে নিলাম মুড়ি খাবো বলে। আলুর তরকারি ওদিকে আমি বসিয়েই দিলাম গ্যাসেতে। আলুর তরকারি এদিকে মানে করতে করতে আবার বলি না আমি সমস্ত সবজিটা কেটেই ফেলি, ওদিকে তরকারিটা হোক আর এদিকে আমি সবজিটা কেটে নিই। তো বলে আমি বাঁধাকপিটা কেটে নিলাম, আর বলি বাঁধাকপি চচ্চড়ি করব। আর একটা কী করবো, একটা বলি ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করলে না আমার খুবই ভালো লাগে। তরকারিটা বেশ অনেকটা মানে বেশি বেশি লাগে, পটলটাও খাওয়া হয়, সবজি তো খাওয়ার দরকার তাই নাকি। তো ওই জন্য বলি গোটা গোটা পটলটাকে চিড়ে নিয়েছি, মানে কেমন করে কেটেছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর বলি একটা ওই যে কচু বলে এটাকে, কচু বলে একটু ভাতে দিয়ে দিই, আলু কচু ভাতে দিয়ে দিই, আলুটাকে তুলে নেবো, তুলে নিলে ডিমের তরকারি হয়ে যাবে। আর পটলটা ভেজে নেবো, ডিমটা 2টো ডিম বলি ভাজবো, ভেজে একটা তরকারি করব। আর অনুর জন্য গোটা ডিম মানে সেদ্ধ করে ওর তরকারিতে দিয়ে দেবো, কারণ ভাজা ডিমটা আমরা খাবো, মা আর আমি খাবো, আর গোটা ডিমটা অনু একা খাবে। তো বলে তরকারিটা আমার হয়ে যাওয়ার পরে ভাতের চালটাও তুলে দিলাম। এদিকে আমি আদা রসুন পেঁয়াজ, মানে পেঁয়াজটা নেই, আদা রসুনটা বেটে নিলাম। এই শিলটা আমি নতুন কিনেছি জানো তো, তোমাদেরকে মনে এই প্রথম দেখাচ্ছি। মায়ের শিল আছে, মায়ের ওখানে বাড়তে যেতাম কখনো কখনো, আর বাড়তে যায় না, গুঁড়ো মশলাই বেশি খাই, সেই জন্য বলি গুঁড়ো মশলা খাওয়াটা সবসময় ঠিক না, ওই জন্য আমি শিলটা কিনলাম রান্না বাটার জন্য।
আর আমি হাঁড়ি দেখো কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ভাতের হাঁড়ি ভাত না আমাদের মানে কি ফ্যান ওপর করে বেশ আবার ফ্যানটা হাঁড়িটাকে যখন তুলে নিই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে হাঁড়িটাকে আমি মুছি তারপরে যে কটা ভাত জলে পড়ে আর কি মানে ফ্যানে পড়ে সে কটা ভাত তুলে পরিষ্কার করে আমি প্রণাম করে নিই মা লক্ষ্মীকে। আর এই তো আমি ডিমের তরকারি করছি, তোমরা দেখো আমি কীভাবে ডিমের তরকারিটা করছি, পটল দিয়ে আলু দিয়ে বেশ ভালোই কি সুন্দর কালারটা লাগছে দেখো তোমরা। জল ঢেলে দিলাম জানো তো। এইভাবেই আমি তরকারি করতে থাকি, ডিমের তরকারি করলে আমার তো ভীষণ ভালো লাগে, জানি না কার কী ভালো লাগে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি বাসনপত্র মেজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, কারণ আমি প্রত্যেক দিন খাওয়া দাওয়া করেই বাসনপত্র মেজে তারপরে আমি একটু নিজে পরিষ্কার হয়ে পড়ি। ভাত খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিলাম জানো তো। ঘুম থেকে উঠে শরীরটা না কিরম ম্যাজ করছিল, তো বলি তাহলে একটু চা করে খাই। আমার একটু না সন্ধ্যাবেলা চায়ের নেশা জানো তো, মানে জানি না তোমাদের নেশা আছে কি, আমার তো সন্ধ্যাবেলা মানে ভীষণভাবে চায়ের নেশা। একটু না চা খেলে মনে যেন কি বলবো আর কি, শরীরে ম্যাজমেচানিটা কমবে না বা মাথা ধরাটা কমবে না, একটু চাটা খাই। তো বলি চা খাই। আর অনুকে আমি কি খাওয়ালাম, অনু বলছি মা আমি চা দিয়ে বিস্কুট খাবো, ওকে চা দিয়ে দুটো বিস্কুট খাওয়ালাম। চা খাওয়াই না, শুধু বিস্কুটটাই একটু আলতোভাবে ভিজিয়ে ওকে চা দিয়ে খাওয়ালাম জানো তো। দুটো বিস্কুট খেয়েছে, বেশি দিই না, কারণ বাচ্চাদের তো চা খাওয়া ভালো না। আমি চা একদমই দিতে চাই না, যখন বায়না করে একটু তখন একটু দিই আর কি করবো। বাচ্চাকে সত্যি কথা বলতে নয়, ওকে নিয়ে সমস্ত কাজ করা, ওকে পড়ানো, তারপর পরীক্ষা এলে যে এত মাথার উপর টেনশান থাকে বলে বোঝাতে পারবো না। ওকে স্কুলে যাবো, পড়িয়ে নিয়ে যাবো, আবার সকালবেলা যদি টাইম পাই, এইরকমভাবে আমার দিন চলে। আর তোমরা বন্ধুরা এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করো, সাথে শেয়ারও করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।